ঈদের আগে থেকেই কইতাছে জুলাপাতি খেলবো তাই পোলা পিন্ডিরে লইয়া গেলাম আমার নানির বাড়িতে জুলাপাতি খেলতে। পোলাপাইনে একটা আবদার করছে, আমি না রাইখা পারি। নানির বাড়িতে গিয়া সব পোলা পিন্ডিরে ডাক দিলাম, তারপর সবার কাছ থেকে টাকা উঠাইলাম জুলাপাতি খেলার লেগা। যেখানে রান্না বান্না হবে ওখানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমি পোলার চালগুলা বেছে নিচ্ছি। তখন চালগুলার মধ্যে ধান ছিল, আর এই পোলার চালগুলা ছিল আমার নানুর ভাইয়ের জমির চাল, নিজের হাতের চাষ করা চাল। এই জন্যই চালগুলার মধ্যে ধান ছিল। নানুকে টাকা দিয়েছিলাম বাজার করে এনে দিতে, যেহেতু আজকে আমরা বিরিয়ানি রান্না করব, সেই জন্য দুইটা বড় বড় মুরগি নিয়ে আসছে। আজকে মুরগি বিরিয়ানি হবে। জুলাপাতির একটা জিনিস খুব ভালো লাগে, সবাই মিলে জিলে কাজ করাটা। আমরা সবাই মিলে জিলে কাজ করছিলাম। তারপর নানু আমাকে একটু ডাক দিয়েছিল এই কলাগুলো খাওয়ার জন্য। এই কলাগুলো ছিল লাল কলা। আমার জীবনের প্রথম আমি লাল কলা খেলাম। শুধু যে আমি খেলাম তা কিন্তু না, ঘরের সবাই এই প্রথম লাল কলা খেলো। আপনারা কি কখনো এই লাল কলা খেয়েছেন বা দেখেছেন? যদি দেখে থাকেন বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই কলাগুলোর নাম কি সেটাও বলবেন। বাড়ির সবাই বলতেছে এই প্রথম এই কলাগুলো দেখলো এবং খেলো। এখন জুলাপাতি রান্না করার জন্য আমি ছোট কলসি দিয়ে পানি নিয়ে আসছি। জুলাপাতি খেলবো, মজা করব, কাজ না করলে কি হয়? বাহিরে এত রোদ উঠছে, গরমে পুরোই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। মামা দোকান থেকে আইসক্রিম এনে দিল আমাদেরকে, আর আম্মুর তো এই আইসক্রিমটা খুব ভালো লাগে, কারণ টক টক ঝাল ঝাল। আইসক্রিম খাওয়া শেষ করে চলে গেলাম পেঁয়াজ কাটতে। যারা যারা জুলাপাতি খেলতেছে সবাইকে দিয়েই কাজ করাচ্ছিলাম। আবার সবাই ভাববেন না আমি কাজ করতেছিলাম না, আমি তো কাজ করতেছিলাম, তাদেরকেও দেখায় দিচ্ছিলাম। এই যে আমার নানুকে আর ঝুমাম্মাকে, তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে কিভাবে মুরগিটা কাটবে। তারপর মাম্মিকে দিয়ে আসলাম মুরগিগুলো ভাজতে, আর আমি এদিক দিয়ে চুলা বানানোর জন্য সবাইকে ইট আনতে বললাম। আজকের জুলাপাতিটা গ্যাসের চুলায় রান্না করব না, লাকড়ির চুলায় রান্না করব। জুলাপাতি যদি লাকড়ির চুলায় না রান্না করা হয় তাহলে জুলাপাতির মজাই থাকে না। চুলা বানানো শেষ করে পাতিলটা বসিয়ে দেখছিলাম পাতিলটা ঠিক করে বসে কিনা। তো কেমন হলো বন্ধুরা, চুলাটা দেখেন তো। তো জুমাম্মুকে বললাম চালগুলা মেপে ধুয়ে নিয়ে আসতে, আর এদিক দিয়ে আমি আর নানু, যেহেতু আমাদের পাতিলটা নতুন তাই পাতিলের নিচে একটু মাটি দিয়ে নিচ্ছিলাম যেন কালিটা সহজেই তুলে ফেলতে পারি। লাকড়ি চুলায় যেহেতু রান্না হবে তো হাঁড়িটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমি হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর নানু দিয়ে দিচ্ছে তেল বিরিয়ানিটা রান্না করার জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিল। পেঁয়াজটা ভাজা হওয়ার পর চালগুলা দিয়ে দিল, তারপর চালটা ভেজে নিচ্ছিল। চালটা যত ভালো করে ভাজা হবে তত বিরিয়ানিটা সুন্দর হবে আর ঝরঝরাও হবে। চালটা ভাজা হওয়ার পর নানু গরম পানি দিয়ে দিল মেপে মেপে, তারপর দিয়ে দিল রান্না করা মাংসটা। এখন ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছে বিরিয়ানিটা টেস্টি হওয়ার জন্য। দিয়ে দিল টেস্টি সল্ট, তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছিল। তারপর বিরিয়ানির পাতিলটা ঢেকে দিচ্ছিল। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিল যেন সবগুলো চাল একবারে ছিটে। চুলার জালটা নিভিয়ে কয়লার তাপে দিচ্ছিল। তারপর আবার কিছুক্ষণ পর নেড়ে দেখলো হয়েছে কিনা, আর আমাকে একটু দিয়েছিল টেস্ট করার জন্য লবণ ঠিক হয়েছে কিনা। আমি খাওয়ার পর বুঝতে পারলাম বিরিয়ানিটা অনেক অনেক টেস্ট হয়েছিল। রান্না শেষ হওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন বিরিয়ানিটা আরো টেস্টি হয়। আমার হাতের ছোঁয়া পেয়ে যেহেতু সবাই মিলে জুলাপাতি খেলছিলাম তাই সব পোলাপান প্লেট নিয়ে হাজির। তো আজকের জুলাপাতির খাতিরদারি করবে আমার নানু, সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল নানু। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এদিক দিয়ে আমার ঝুমাম্মু কি করছে দেখেন, সে এখন পাতিল পুছে পুছে পুরা বিরিয়ানিটি খাবে। এইগুলো নাকি অনেক মজা লাগে, তো আমিও একটু খেয়ে দেখেছিলাম, আসলে তো অনেক মজা লাগে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।